স্ক্রিনে দেওয়া বাক্যগুলিকে লক্ষ্য করো। দ্য ব্লাইন্ড ইজ ডিপেন্ডেন্ট অন আদার্স, দ্য ব্লাইন্ড আর ডিপেন্ডেন্ট অন আদার্স, আর দ্য ব্লাইন্ডস আর ডিপেন্ডেন্ট অন আদার্স। বলো তো কোনটা বাক্য ঠিক? ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে, চলো বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ব্লাইন্ড কি? অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। সিঙ্গুলার প্লুরাল কার কার হয়? নাউনের, প্রোনাউনের এবং ভার্বের, রাইট? তাহলে 3 নম্বর বাক্যটি এমনিতেই বাদ। এবার থাকলো প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য, দ্য ব্লাইন্ড ইজ না দ্য ব্লাইন্ড আর। আচ্ছা, ব্লাইন্ড অ্যাডজেক্টিভ, কিন্তু লক্ষ্য করো তো তার আগে দ্য আর্টিকেল আছে, আর আমরা জানি আর্টিকেল 100% নাউনের জন্য ব্যবহৃত হয়। তাহলে দ্য ব্লাইন্ড এখানে ব্লাইন্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নিয়ম হলো কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল চলে আসে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটি নাউন হয়ে যায় এবং গোটা জাতিটাকে বোঝায়। অর্থাৎ দ্য ব্লাইন্ড বলতে এখানে একজন অন্ধ ব্যক্তির কথা বলা হয়নি, সমস্ত অন্ধ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। এবং মনে রাখতে হবে এক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ঠিক তেমনই দ্য ব্লাইন্ড আর ডিপেন্ডেন্ট অন আদার্স।